نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أيها المسلمون أيها الآباء والأمهات أيها الإخوان والأخوات أيها الشباب মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে হেফাজত করেন, এই উম্মাহকে হেফাজত করেন, বালা মুসিবত এবং মহামারী সহ যত ফিতনা ফাসাদ এবং আদাউল ইসলাম বা ইসলামের শত্রুদের যত ষড়যন্ত্র আছে তা থেকে উম্মাহকে তিনি হেফাজত করেন। আপনাকে আমাকে এবং উম্মার সকল ইমানদার মুসলিমকে নর নারী সকলকে আল্লাহ যেন জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করেন, জান্নাতের প্রস্তুতি নেওয়ার জন্য আমাদেরকে তৌফিক এনায়াত করেন। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করে, যেহেতু আমরা পবিত্র একটি মাসে, হারাম একটি মাসে অবস্থান করছি, সেটি নতুন হিজরি সালের প্রথম মাস মুহররম, আমরা সেই মাসের কিছু ফজিলা এবং সেই মাসের অথবা সেই মাসকে ঘিরে আমাদের সুন্নাহ ভিত্তিক কী প্রোগ্রাম আছে আর কি বেদাত এই সমাজে প্রচলিত আছে সেগুলোকে একটু তুলে ধরতে চাই, যাতে করে উম্মার একজন সচেতন সদস্য হিসাবে আমরা সঠিক আমলটাই করতে পারি, আমরা সঠিক ইসলামের প্রতিনিধিত্ব করতে পারি, সহি আকীদা এবং সহি আমলকে আমরা যেন ধারণ করতে পারি, এবং যাতে করে যে সমস্ত ভুল বিভ্রান্তি হোক এই মাসকে ঘিরে তৈরি হয়েছে গত প্রায় 1200-1300 বছর ধরে, যাতে আমরা সেই সকল বিভ্রান্তি থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করছি, সেই তৌফিক কামনা করছি। আজকের এই খুতবার শুরুতে মুহররম হচ্ছে হারাম মাসের একাধারে যে 3টি মাসের ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, তা তৃতীয় মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত আল কোরআনের সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতের ব্যাখ্যাই করেছেন, যখন তিনি মাসগুলোর নাম উল্লেখ করে দিলেন। সহিহ বুখারীর এবং সহিহ মুসলিমের যে হাদিসটি এসেছে আমরা উল্লেখ করব সেটি ইনশাআল্লাহ। কিন্তু হারাম মাস সম্পর্কে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। নিশ্চয় আল্লাহর কাছে মাসসমূহের গণনা তার গ্রন্থের মধ্যে হচ্ছে 12 মাস। যেদিন থেকে তিনি আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে এই গণনাটাই তিনি জারি করে দিয়েছেন।
এটা আল্লাহর কাছে প্রতিষ্ঠিত একটি সিস্টেম। এর মধ্যে রয়েছে 4টি হারাম মাস, এর মধ্যে রয়েছে 4টি হারাম মাস। মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। মাসের এই গণনা এবং এই 12 মাসের মধ্যে 4টা মাস হারাম মাস হওয়া, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন, দ্বীনুল ইসলাম। তাহলে মাসের গণনার সাথেও দিনের একটা সম্পর্ক আছে, আমাদের আকীদার একটা সম্পর্ক আছে। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আয়াতটাতে তুলে ধরলেন এবং আমাদের করণীয়টাও বলে দিয়েছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। অতএব এই হারাম মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। এটা একটা স্পেশাল ঘোষণা। আসলে জুলুম তো সব মাসেই হারাম, তাই না? জুলুম সব মাসেই হারাম, কিন্তু বিশেষ জায়গায় বিশেষ সময়ে, যে জায়গাটাকে আল্লাহ অনেক ফজিলত দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন, এবং যে সময়টাকে আল্লাহ তাআলা অনেক বরকত দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন, সেই সময়ের মধ্যে জুলুম করাটা সেই স্থান বা সময় যতটা মর্যাদাপূর্ণ, এটা ততটাই গর্হিত কাজ, তত ভয়াবহ অপরাধ। সেজন্যই সতর্ক করা, এই তোমার সামনে কে, সাবধানে কথা বলো, আদব রক্ষা করো। তাহলে স্থানের আদব রক্ষা করতে হবে এবং সময়ের আদব রক্ষা করতে হবে। কোন আদব? যে আদবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সুন্নাহর মধ্যে বর্ণনা করে দিয়েছেন, সেই আদব। আমাদের নিজস্ব তৈরি করা কোনো সিস্টেম বা কোনো নিয়মকানুন নয়, এটা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া বিধান, ওহির বিধান। ওহির সেই বিধানের আলোকে যে আদবটা স্থানের সাথে অথবা সময়ের সাথে নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই আদবটা রক্ষা করতে হবে। রক্ষা না করলে কি হবে? জুলুম হবে। রক্ষা না করলে জুলুম হবে। বলা হচ্ছে সে আদবের বিপরীত কিছু যেন আমরা না করি। তাহলে হারাম মাসে একথা উল্লেখ করার মূল উদ্দেশ্য হচ্ছে এই হারাম মাসের সাথে কিছু নির্দেশনা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে। অতএব সেই নির্দেশনার কোনো লঙ্ঘন করা যাবে না। হারাম মাসগুলো কি, সেটি আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেননি। এখানে অনেক বর্ণনা আছে, আরও অনেক ইতিহাস এর সাথে জড়িত। সে আরবের জাহিলিয়াতের বিভিন্ন কাবিলার ইতিহাস জড়িত। কাবিলাতুর রাবি', কাবিলাতু মদার, এদের কেউ কেউ হারাম মাসগুলোকে আগুপিছু করত। আল্লাহর দেয়া যে বিধান নির্ধারিত, আল্লাহর যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে তারা ওলট পালট করার চেষ্টা করত। সেই বিষয়গুলো ইতিহাস থেকে, সুন্নাহ থেকে আমরা জানি। বুখারী মুসলিমের প্রচুর হাদিস আছে, কিন্তু আজকে সে আলোচনায় আমরা আসলে বেশি যাব না, কারণ আশুরা এবং মুহররম নিয়ে কিছু আলোচনার ইচ্ছা আমাদের রয়েছে। সূরা আত-তাওবার আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই যে মাসসমূহের মধ্যে আগুপিছু করা, আল্লাহর দেয়া হিসাবটাকে নষ্ট করে হারাম মাসের যথেচ্ছ ব্যবহার, সেই জিনিসটা জাহিলিয়াতের লোকেরা করত, সেটা জিয়াদাতুন ফিল কুফর। কারণ তারা এক বছর একই মাসকে, মুহররমকে হারাম বলতো, আরেক বছর মুহররমকে হালাল বানাতো। সফর মাস হারাম মাস না, কিন্তু এক বছর তারা সফর মাসকে হারাম বলতো, আরেক বছর হালাল বানাতো। এটা হলো জিয়াদাতুন ফিল কুফর। তাহলে এই যে মাসের গণনার মধ্যে বাড়ানো কমানো বা পরিবর্তন সাধন তথা আল্লাহর সিস্টেমের মধ্যে পরিবর্তন সাধন, এটা হচ্ছে জিয়াদাতুন ফিল কুফর। একদল মানুষ হয়তো আল্লাহকে অবিশ্বাস করে বা কিছু অস্বীকার করে বসে আছে, আর এরা আরো বড় ধরনের কার্যকলাপের মধ্যে লিপ্ত হয়েছে, যেটা আল্লাহর সিস্টেমকে ভায়োলেট করছে চরমভাবে। এই জন্যই বলা হচ্ছে জিয়াদাতুন ফিল কুফর। তাহলে আল্লাহর যে কোনো সিস্টেমে আপনি মানসিকভাবে হাত দেন অথবা ফিজিক্যালি কিংবা সিস্টেমেটিকভাবে যেখানেই হাত দেন না কেন, যদি পরিবর্তন সাধন করে ফেলেন, এটা কি? এটা কুফর, এটা কুফর। এবং কোরআনের ভাষায় হলো এটা জিয়াদাতুন ফিল কুফর, অনেক বেশি কুফরি। এই জন্যই আমরা বলেছিলাম আল্লাহর এই মাসের হিসাবের সাথে আমাদের ঈমান আকীদা জড়িত, আমাদের আমল জড়িত। তাহলে ঈমান আকীদা এবং আমলগুলো কোরআন সুন্নাহ থেকে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে কোন চারটা মাস হারাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, এবং এই হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। বলছেন, ইন্নাজ জামানা
قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مدر الذي بين جمادى وشعبان বলেছেন যে জামানা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে বিদায় হজের বৎসরই বলেছিলেন, সেই সময় কোনো এক প্রাক্কালে উল্লেখ করেছিলেন, কারণ আরবরা তাদের মাসের গণনায় এতটাই দুর্নীতিগ্রস্ত ছিল, তারা জিলহজ মাস বাদ দিয়ে অন্য মাসেও হজ করত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটাই মাত্র হজ করেছিলেন, সেটা কোন মাসে? জিলহজ মাসে। সুবহানাল্লাহ। এবং তিনি আল্লাহর সিস্টেমের দিকে সমস্ত মানুষকে এনে জমায়েত করেছেন আল্লাহরই নির্দেশনায়। সেই জন্য তিনি তার শেষ দিকের বক্তব্যে সব কিছু উম্মার কাছে স্পষ্ট করে গিয়েছেন, বলেছেন জামানা যুগ সেভাবেই ফিরে এসেছে, সেই হাইয়াতে, সেই সিস্টেমে, সেই রূপরেখায় চলে এসেছে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আসমানসমূহ এবং জমিনকে যেদিন সৃষ্টি করে সিস্টেমটা চালু করে দিয়েছিলেন, এবং আল্লাহর সিস্টেমের মধ্যে কোনো পরিবর্তন নাই। সুতরাং সেই সিস্টেমটা আজকে আবার চলে আসলো। কে চালু করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার নির্দেশনায়? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনায়। কোরআন যে কথা বলছে দেখেন, সুন্নাহর সবগুলো সহিহ রিওয়ায়াতের মধ্যে সে একই কথা। এই জন্য সুন্নাহ হচ্ছে, সহিহ সুন্নাহ হচ্ছে কোরআনের ব্যাখ্যা। আপনি যদি সুন্নাহকে বাদ দিয়ে শুধু কোরআনকে মানতে চান, তাহলে কোনোদিন আপনি সত্যের কাছে উপনীত হতে পারবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সে দায়িত্ব দিয়েছেন লিতুবাইয়িনা মা নুজিলা লিতুবাইয়িনা লাহুম মা নুজিলা ইলাইহিম, যেন তিনি উম্মার কাছে বর্ণনা করে দেন যা তাদের প্রতি নাজেল হয়েছে। তিনি বর্ণনা করে দিয়েছেন যে মাস হচ্ছে 12 মাস। এই আয়াতের মধ্যেও বলা হচ্ছে ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান, আল্লাহর কাছে মাসের গণনা কত? 12 মাস। এরপরে বলছেন মিনহা আরবাআতুন হুরুম, ঠিক একই কথা কোরআনে বলা হচ্ছে মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস হলো হারাম মাস। কিন্তু কোরআন আর বলে দেয়নি, কে বলে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে 3টা মাস হচ্ছে ধারাবাহিক, 3টা মাস হলো ধারাবাহিক। কি? যুল কায়দা ও যুল হিজ্জাহ এবং মুহাররম, এই 3টা মাস হলো ধারাবাহিক। এখানে আর কোনো ধরনের ব্যত্যয় হতে পারবে না। আর 4র্থ মাসটা হলো মুদার গোত্রের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদার গোত্রকে উল্লেখ করলেন, কারণ মুদার গোত্র এই মাসের গণনা সিস্টেমেটিক রেখেছিল। এটাকে অন্যান্য গোত্রের লোকেরা ওলট পালট করতো, কিন্তু মুদার গোত্র ওলট পালট করতো না। এই মাসটা যেহেতু আলাদা, সুতরাং তারা যদি কখনো মুহররমকে হালাল করে নিত, কারণ তাদের যুদ্ধ দরকার, কোনো কবিলার উপর আক্রমণ করা দরকার, কিছু দুর্নীতি করা দরকার। হারাম মাসে তো একটা বিধান আছে যে এখানে সব কিছু করা যাবে না, যুদ্ধ বিগ্রহ করা যাবে না, জুলুম করা যাবে না। ফলে অন্যের প্রতি জুলুম করার দরকার হলে তারা ওই মাসটাকে হালাল করে ফেলতো, কিন্তু এবং সেটাকে রিপ্লেস করতো ওই যে আলাদা যে মাসটা আছে ওইটা দিয়ে, ওটার মাসের মধ্যে আগো পিছু করতো, যেটা সূরা তাওবার মধ্যে ইন্নামান নাসিউ হিসাবে বলা হচ্ছে জিয়াদাতুন ফিল কুফর। যাই হোক, আমরা সে আলোচনা থেকে স্কিপ করতে চাচ্ছি। যখন জানলাম যে 4টা মাস হলো হারাম মাস, তার মধ্যে একটা মাস হলো মুহররম, এবার আমরা মুহররম মাসের দিকে আলোচনাটা নিয়ে আসব। মুহররম মাসের আসলে অনেকগুলো ফজিলত রয়েছে। এই মাসটা হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। অন্য মাসগুলো কি তাহলে আল্লাহর মাস না? এটা হচ্ছে বিশেষ মর্যাদা, ফজিলা মানে যেটা ডিফারেন্ট, অন্য মাসের চাইতে তাকে আলাদা মর্যাদা দেওয়া হচ্ছে। এই জন্য বলা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম। আসলে সব মাসই আল্লাহর। যেমন সব ছেলে, যদি আপনি যদি 3 ছেলে থাকে, সব ছেলে আপনার, কিন্তু আপনি একটা ছেলেকে হয়তো তার আদব আখলাক বা তার সব কিছু দিক থেকে সে এগিয়ে আছে, এই জন্য তাকে এ আমার ছেলে। এর মানে এই নয় যে অন্যদেরকে আপনি অস্বীকার করছেন। সেটা আমরা জানি সহিহ মুসলিমের একটা রিওয়ায়াত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহ
আল মুহাররম। সবচেয়ে উত্তম সিয়াম রমাদান মাসের পরে আল্লাহর মাস মুহররমের সিয়াম। তাহলে এখানে আল্লাহর মাস বলা হলো না, আল্লাহর মাস বলা হলো। দ্বিতীয়ত আমরা জানলাম যে এই মুহররম মাসের সিয়ামের একটা বিশেষ ফজিলত আছে। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুযোগ স্কোপ ওপেন করে দিয়েছেন। আমরা শাবান মাসের উপর যখন আলোচনা যাই দেখি যে সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য যে কোনো মাসের চেয়ে বেশি সিয়াম রাখতেন। আবার এখানে এই হাদিসে বলা হচ্ছে রমাদানের পরে উত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। এখানে আবার আশুরার সিয়াম আছে। কদিন আগে আমরা আরাফাতের সিয়ামটা পার করে আসলাম। মাশাআল্লাহ, এই সব কিছু আল্লাহ তাআলা আমাদের সামনে বারবার এগিয়ে দিচ্ছেন বছরের বিভিন্ন সময়ে। কিছুদিন পরপরই দেখবেন যে এক একটা উপলক্ষ এই উপলক্ষগুলো দিয়েছেন যাতে আল্লাহর সাথে রিলেশনটাকে আমরা সবসময় জাগরুক এবং চলমান রাখতে পারি, কখনো ধারাবাহিকতায় ছেদ না পড়ে, আর যাতে আমাদের কোনো ভুল বিভ্রান্তি হয়ে গেলে প্রতিটা অকেশন এবং প্রতিটা উপলক্ষে আমরা আবার শুধরে যাই, আমরা আবার নিজেদেরকে সংশোধন করে ফেলি, আমরা বারবার আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করার সুযোগ অ্যাভেল করি, গ্রহণ করি। সুতরাং মুহররম আমাদের কাছে এই হজের পর্বের পরে পৃথিবীর শ্রেষ্ঠ 10 দিনের পরে আরেকটা সুযোগ নিয়ে এসেছে। আমরা এই মাসের জন্য বেশি বেশি সিয়াম পালন করি। আর এই মাসের একটা স্পেশাল অকেশন হচ্ছে আশুরা হলো আশের থেকে এসেছে। আশের মানে হচ্ছে দশম। সেখান থেকে দশম যে দিনটা মুহররম মাসে তাকে বলা হয় আশুরা। আর তার আগের দিনটা হলো তাসে, এবং সেখান থেকে এসেছে তাসুআ, নবম দিন। এই দশম দিনের একটা ঘটনা আছে যেটা আমরা বুখারী মুসলিমের হাদিস থেকে জানি। যদিও আমাদের সমাজে অবাক কাণ্ড, আশুরাকে হাদিস বাদ দিয়ে অন্য সব গল্প কাহিনী দিয়ে বা কারবালার ঘটনা দিয়ে এটাকে তাৎপর্যপূর্ণ করে তোলা হয়েছে। কারবালার একটা ইতিহাস আছে, আমরা সেই ইতিহাসে আজকে যাব না, হয়তো আপনাদের সামনে নেক্সট কোনো খুতবায় কেউ একজন আলোচনা করবেন। আমি যখন মদিনা ইউনিভার্সিটি থেকে দেশে ফিরলাম 2004 সালে, তার পরবর্তী বছর থেকে এই মুহররম মাসের বিভিন্ন আলোচনায় ডাকা হলো আমাকে। দেখলাম যে সবাই কারবালা নিয়ে আলোচনা করছে। আমি বললাম যে মুহররমের ফজিলত কারবালা এটা কোন হাদিসে আছে? কারবালার একটা ইতিহাস আছে আমরা জানি, এবং সেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অবিচার করা হয়েছিল, জুলুম করা হয়েছিল। অত্যাচারী শাসকরা তাকে কোণঠাসা করেছেন এবং তাদের হাতে তিনি শাহাদাত বরণ করেছিলেন, সেটা সত্য। কিন্তু আশুরার ফজিলত কি কারবালার ঘটনা দিয়ে সাব্যস্ত নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে সাব্যস্ত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা দিয়ে সাব্যস্ত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দিয়ে সাব্যস্ত হবে? সাহাবায়ে কেরামের আমল দিয়ে সাব্যস্ত হবে? এটা কি একটু বোঝার আমাদের উচিত না? এটা কি একটু চিন্তা করার বিষয় না? আপনি ইন্সপায়ার্ড হবেন, উৎসাহিত হবেন, জ্ঞান গ্রহণ করবেন কোরআন এবং সুন্নাহ থেকে সরাসরি। অতএব মুসলিমদের প্রত্যেকটা উপলক্ষ হয় কোরআন নয় সুন্নাহ দ্বারা সাব্যস্ত হতে হবে। পরবর্তী কেউ একজন যদি নানা ধরনের গল্প ফেদে আপনাকে এক একটা অকেশন দেয়, তখন সেটা হবে কি? বেদাহ। মনে রাখবেন, এই ধরনের অনেকগুলো বিভিন্ন অর্স, বিভিন্ন দুরুদ, বিভিন্ন রকম ওয়াজিফা দিয়ে আজকে মুসলিম উম্মার অধিকাংশ লোকদেরকে বিভ্রান্তির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে এবং কোরআন সুন্নাহ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। আশুরাকে ঘিরেও দুটো বেদাত তৈরি হয়েছে, আমরা একটু পরে সেটা বলবো ইনশাআল্লাহ। প্রথমে আসা যাক যে হাদিসে আসলে আশুরার ইতিহাস কিভাবে তুলে ধরা হয়েছে, আমরা সেটা সংক্ষেপে একটু বলি। প্রতি বছরই আলোচনা হয়, অতএব আপনাদের সবারই জানা আছে। এটা হচ্ছে তাযকির, রিমাইন্ডার। আমি নতুন করে আলোচনা করছি এই রিমাইন্ডার দেওয়ার জন্য যে এই মাসের অবস্থান সম্পর্কে একটু সচেতন হবেন, আমলগুলো সম্পর্কে সচেতন হবেন, বেদাতগুলো সম্পর্কে জেনে নিয়ে সেগুলোকে পরিহার করবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে বলা হয়েছে, এটা বুখারীর হাদিস, বুখারীর ভাষ্যটাই আমি আপনাদের সামনে পেশ করছি। তিনি বলছেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা ফাকালা মা হাদা
قالوا هذا يوم صالح هذا يوم صالح هذا يوم نجى الله سبحانه وتعالى بني إسرائيل من عدوهم فصامه موسى عليه السلام قال فأنا أحق بموسى منكم فصامه وأمر بصيامه নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন তিনি দেখলেন যে ইহুদিরা সিয়াম পালন করছে আশুরার দিনে। ইহুদিরা আশুরার দিনে অর্থাৎ মুহররমের 10 তারিখে সিয়াম পালন করছে। তখন তিনি বললেন মা হাদা, এটা কি? এটার অর্থ ডক্টর মোহাম্মদ হাসান তিনি করেছেন, তার একটা আলোচনায় আমি শুনেছি, আয় লিমাদা তাসুমুনা ফি হাদাল ইয়াউম, তোমরা এই দিনে কেন সিয়াম পালন করছো? মা হাদা অর্থাৎ বিষয়টা এমন নয় যে এটা কি, এটা কি, এই যে আমি তো আর কোনোদিন আশুরার সিয়াম পালন করতে দেখি নাই, তোমরা এই আমলটা কেন করছো, বিষয়টা এটা না। কারণ অন্য সহিহ হাদিস থেকে, একাধিক সহিহ হাদিস থেকে, সহিহ মুসলিমের হাদিস থেকে সাব্যস্ত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকতে আগে থেকে আশুরার সিয়াম পালন করতেন। তাহলে আশুরার সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নতুন কিছু ছিল না। কিন্তু তিনি যখন দেখলেন যে ইহুদিরা আশুরার সিয়াম পালন করছে তখন জিজ্ঞেস করলেন, তোমাদের এই দিনে সিয়াম পালনের হেতুটা কি? কেন তোমরা সিয়াম পালন করছো আশুরার এই দিনে? তখন তারা বলল হাদা ইয়াউমুন সালাহ, এটা একটি উত্তম দিন। হাদা ইয়াউমুন সালাহ, এটা উত্তম দিন। হাদা ইয়াউমুন নাজ্জা ফিহি নাজ্জাল্লাহু ফিহি নবী আল্লাহ মুসা, এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুসা আলাইহিস সালামকে বনী ইসরাইলের কবল থেকে উদ্ধার করেছিলেন। ফলে মুসা আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া করে এদিন সিয়াম পালন করেছেন, আর আমরাও তার সুন্নাহ অনুসরণ করে সিয়াম পালন করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যেহেতু শেষ নবী, এই কথাটা তিনি ভেঙে বলেননি, সেটা আমরা বুঝি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী না, তিনি শেষ নবী ও রাসূল। তাহলে তোমাদের চাইতে, তোমরা যারা তাওরাতকে বিকৃত করে ফেলেছ, তোমরা যারা আল্লাহর ওহী থেকে বিভ্রান্ত হয়ে গেছো, তোমাদের চাইতে মুসা আলাইহিস সালামকে অনুসরণের আমি বেশি হকদার, আমি উপযুক্ত ব্যক্তি। অতএব আশুরার সিয়ামটা আমরা অবধারিত করে নেব। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, পরবর্তী 1 বছর পরে অর্থাৎ এই মুহররমের পরের রমজানে 2nd হিজরি সালে রমাদানের সিয়াম ফরজ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক উলামায়ে কেরাম এবং সাহাবায়ে কেরাম বিশ্বাস করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে রমজানের আগে আশুরার সিয়ামকে ফরজ করে দিয়েছেন। ফলে এই হাদিসের ভাষ্য সেটা বলে ফাসামাহু, তিনি ওই দিন সিয়াম পালন করলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং অন্যদেরকে ওই সিয়াম পালনের নির্দেশ দিলেন। আমারা ওয়াল আমরু লিল উজুব, আল আমরুল মুতলাকু ইউফিদুল উজুব, যখন কোনো নির্দেশ সরাসরি প্লেস করা হয়, জারি করা হয়, তখন তার দ্বারা ওয়াজিব বুঝায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মার প্রতি কোনো নির্দেশ যখন দেন, মনে করতে হবে সেটা হলো ওয়াজিব, অবশ্য পালনীয়। ফলে তিনি যখন সাহাবাদেরকে বললেন তোমরা সিয়াম রাখো, তার মানে হচ্ছে এই সিয়ামটা তাদের উপর ওয়াজিব ছিল, এটা রমজানের সিয়ামের আগে। রুবাইয়া বিনতে মুআউযিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী ছিলেন। তিনি ঘটনাটা আরও সুন্দর করে বর্ণনা করেন। মানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে সাহাবাদেরকে নির্দেশ দিলেন আশুরার সিয়াম পালন করতে, এই হাদিসটাও বুখারী মুসলিমের মধ্যে এসেছে। তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষককে পাঠালেন, সে আনসার গোত্রের বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে ঘোষণা করত, কি বলছিল যে যারা আজকে সকালে ইফতার করেছে, নাস্তা করেছে, তারা যেন দিনের বাকি সময়টা রোজা রাখে, আর যারা কিছুই খায়নি শুরু থেকেই রোজা, তারা যেন রোজা অবস্থায় পুরো দিনটা কাটিয়ে দেয়। তখন রুবাইয়া বললেন এরপর থেকে আমরা সিয়ামের এই নির্দেশটা পালন করতাম, সিয়ামের রোজাটা রাখতাম। আচ্ছা, তিনি আরও বললেন যে এমন কি এই দিনে রোজা রাখাটা এতই গুরুত্বপূর্ণ আমাদের কাছে ছিল, আমরা আমাদের বাচ্চাদেরকে রোজা রাখাতাম এবং তাদের জন্য পশমের একটা খেলনা তৈরি করে রেখেছিলাম আমরা, যাতে যখন সে খাদ্যের
জন্য কাঁদে, ক্ষুধায় কাঁদে, তখন তাকে খেলনাটা দিয়ে দিতাম যাতে সে খেলতে থাকতো, ইফতার পর্যন্ত এভাবে খেলতো, তারপরে তাদেরকে খাওয়াতাম। তাহলে বোঝা গেল আশুরার সিয়ামটা রমাদানের সিয়ামের আগে ওয়াজিব সিয়াম ছিল। সেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকেও জানা যায়। বুখারী মুসলিমের সবগুলো হাদিস যদি আমরা বিশ্লেষণ করি সেটাই স্পষ্ট হয়। আচ্ছা, তাহলে আরেকটা বিষয় এখানে একটু বলি, সেটা হচ্ছে সহিহ মুসলিমের বর্ণনা এসেছে যে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে কেন তারা এই দিন সিয়াম পালন করছে, তখন তাদের আরেকটা ভাষ্য এখানে আছে। তারা বলেছিল হাদা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু। এখান থেকে কিছু ইতিহাস আমরা জানি। সেটা কি? তারা বলল এটা আমাদের কাছে অত্যন্ত মহান একটা দিন। এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে এবং তার জাতির লোকদেরকে উদ্ধার করেছিলেন এবং ফিরআউন ও তার জাতির লোকদেরকে ডুবিয়ে মেরেছিলেন। আচ্ছা, এখানে এই ইতিহাস থেকে আরেকটা জিনিস স্পষ্ট হলো যে হক এবং বাতিলের চিরন্তন দ্বন্দ্বের বিষয়টা চলে আসলো না? তাওহীদ এবং শিরকের ধারক বাহকদের মধ্যে যে সংঘর্ষ, চিরস্থায়ী সংঘর্ষ, সেটাও কিন্তু উঠে আসলো। আল্লাহর নবীর সাথে ফিরআউনের মতো পৃথিবীর সবচেয়ে ভ্রষ্টাচারী, পৃথিবীর সবচেয়ে আল্লাহদ্রোহী ব্যক্তি যে নিজেকে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, তার চিরন্তন দ্বন্দ্বটাও কিন্তু এখানে উঠে আসলো। এবং শেষ পর্যন্ত আল্লাহ সত্যকে বিজয় করলেন, তাওহীদের ঝান্ডাকে উড্ডয়ন করলেন এবং শিরকের নিপাত করলেন তাকে এবং তার ধারক বাহকদেরকে তিনি নদীর পানিতে বা সাগরের পানিতে নিমজ্জিত করে দিলেন, তাদেরকে ধ্বংস করে দিলেন। এটা আল্লাহর একটা সিস্টেম। কিন্তু আমরা লক্ষ্য করি ইতিহাসে ফেরাউন তো একজন ছিল না, অনেক। এই ফেরাউনদের যে অত্যাচার, যে নির্যাতন, তাই না, সেটাও তো ইতিহাস সাক্ষী। বনী ইসরাইলের অনেক রেওয়ায়েতে সেটা এসছে এবং আমাদের অনেক রেওয়ায়েত থেকে আমরা জানি, এবং কোরআনও সেটা বলছে। তারা বনী ইসরাইলের ছেলেদেরকে দাস বানিয়ে রাখত, মেয়েদের উপর নির্যাতন করত, তাদেরকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করেছিল, তাদেরকে তাদের মানবিক যত অধিকার ছিল সবগুলো থেকে তারা বঞ্চিত করে ফেলেছিল। সেই ফেরাউন কত বছর শাসন করেছিল? বছরের পর বছর, দশকের পর দশক। এমনকি বলা হয় যে সেটা কয়েক শতকও হতে পারে, 1 শতক, 1.5 শতক বা তারও বেশি। কিন্তু তারপরেও তাদের ধ্বংস হলো। আমাদের মুসলিমরা অনেক সময় এই ব্যাপারগুলোতে খুবই ফ্রাস্ট্রেশনে থাকে, তারা হতাশ হয় যে আসলে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন কতদিন চলবে। মুসলিমদের আসলে সেই বিষয়টা নিয়ে খুব চিন্তা করার কোনো কারণ নেই। এই পৃথিবীর মধ্যে তারা খুব লাক্সারিয়াস লাইফ মেনটেন করবে, বিষয়টা এটা নয়। নির্যাতন, অত্যাচার, ফিতনা, নানা ধরনের মুখোমুখি তারা হবে। তাদের কর্তব্য হচ্ছে আল্লাহর নবীরা যে কাজটা করেছিলেন, তাদের সত্যিকারের অনুসারীরা যে কাজটা করেছিলেন, সেই কাজের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখা, ইমানকে রক্ষা করা, পরিপূর্ণ ইমানের মধ্যে থাকা, সহি আকীদার মধ্যে থাকা, সহি আমল করা, এবং যে কোনো ফিতনা থেকে, যে কোনো শরীয়তের সীমা লঙ্ঘন থেকে, কুফরি থেকে, শিরক থেকে, বেদআত থেকে এবং সুন্নাহর বিরোধিতা করা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা। কারণ শেষ সাফল্য তাদেরই, যারা ইমানের উপর থাকবে, যারা সুন্নাহর উপর থাকবে, যারা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে থাকবে, শেষ সাফল্য তাদেরই। কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহাল মুমিনুন। আল কোরআনে আল্লাহ তাআলা কারা সফল সেটা বলে দিয়েছেন। ভাববেন না আমি আজকে কুড়ে ঘরে থাকি কিংবা দিনহীনভাবে চলছি, সেটা আমার পরাজয়, সেটা আমার দুঃখ দুর্দশা, সেটা আমার ব্যর্থতার পরিচয়। আমাকেও একজন বলেছিলেন, কোনো এক ভাই, আমাদের হিতাকাঙ্ক্ষী, ভাইজান আপনারা তো কিছুই করতে পারলেন না, জীবনে উঠতে পারলেন না, কারণ আমরা বিত্ত বৈভব তৈরি করতে পারলাম না, সম্পদের মালিক হতে পারলাম না ইত্যাদি। এটা ইন্ডিকেট করেই অমুক 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 তো অনেক কিছু করে ফেলেছে, যারা হয়তো অনেকে আমাদের জুনিয়র। এভাবে এটা হচ্ছে, দেখেন, একজন প্রশ্ন করেছে, তার কাছে সাফল্যের ব্যাখ্যা কিন্তু আলাদা, আর আমাদের কাছে সাফল্যের ব্যাখ্যা আলাদা। দুনিয়ার যত সম্পদই হোক না কেন, এগুলো ছেড়ে যেতে হবে না? যেতে হবে। তাহলে দুনিয়ার সাফল্যকে কেন সাফল্য বলছেন?
দুনিয়ার বিত্ত বৈভবের প্রবৃদ্ধিকে কেন আপনি ডেভেলপমেন্ট বলছেন? এটা সত্যিকারের ডেভেলপমেন্ট নয়, এগুলো ক্ষণস্থায়ী। এবং এই বিষয়টাই কিন্তু আশুরার ইতিহাস থেকে উঠে আসলো। সুতরাং কারবালায় মুসলিমদের অন্তর্দ্বন্দ্বের কারণে যা ঘটেছে, ঠিক আছে, একদল জালিম আরেকদল মাজলুম ছিলেন, সেটার চাইতে এটা হক ও বাতিলের দ্বন্দ্বের সংঘর্ষের চমৎকার উদাহরণ। আল্লাহর নবীর সাথে ফেরাউনের দ্বন্দ্ব, আজকে ফেরাউনের পক্ষে প্রচুর লোক আছে, বেশি আছে না? সুতরাং মুসলিমদের হতোদ্যম হলে চলবে না। মুসলিমদের এটা ভাবার অবকাশ নেই আমরা চলে গেছি, ব্যর্থ হয়ে গেছে। না, মুসলিম কখনো ব্যর্থ হয় না। যত বড় জুলুমের মধ্যেই থাকুক, সেই খাব্বাবের ইতিহাস আপনারা জানেন, হামজা বিন আব্দুল মুত্তালিবের ইতিহাস জানেন, এভাবে আমাদের মুসলিমদের সে সকল ইতিহাস জানেন যারা তাদের জান এবং মালকে আল্লাহর রাস্তায় তারা বিলিয়ে দিয়েছিলেন এই দ্বীনের প্রমোশনের জন্য। অতএব আমরা কখনোই হতোদ্যম হওয়া ঠিক নয়। এবং এই আশুরা থেকে শুধুমাত্র একটা রিচুয়াল আমরা আবিষ্কার করিনি। রিচুয়ালটা কি? সিয়াম, যেটা তো আলোচনা আসবে আমাদের। আমরা আবিষ্কার করেছি এর থেকে হক ও বাতিলের দ্বন্দ্ব। আমরা এর থেকে পেয়েছি শিক্ষা যে হকের পক্ষেই থাকতে হবে, যত জুলুম নির্যাতনই আসুক হকের পক্ষেই থাকতে হবে। আমরা শিখেছি যে হকের পক্ষে থাকাটাই হচ্ছে সফলতা, এবং চূড়ান্ত সফলতা হকের পক্ষে থাকলেই আসবে, এবং বাতিলকে আল্লাহ তাআলা অবশ্যই ধ্বংস করে দেবেন। এই শিক্ষাগুলো এখানে আছে। আচ্ছা, আমরা এরপরে যেতে চাচ্ছি। আরও অনেকগুলো রিওয়ায়াত আছে, যেহেতু সময় কম আমরা শেষ করব। এখানে বুখারী মুসলিমের অনেকগুলো রিওয়ায়াত থেকে আমরা জানি যে আহলুল জাহিলিয়া তারাও কিন্তু আশুরার সিয়ামটা রাখত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, এবং মুসলিমের বর্ণনা এসছে আহলু খায়বার, ইয়াহুদিরাও এই দিনকে তারা ঈদের দিন হিসাবে পালন করত, উৎসব। আশুরাকে তারা উৎসব হিসাবে পালন করত। আনফর্চুনেটলি মুসলিমদের মধ্যে আমরা দেখি একদল উৎসব হিসাবে পালন করে। তার পেছনে কারণ অবশ্য ভিন্ন। ইহুদিরা এটাকে পালন করতো যেহেতু মুসা আলাইহিস সালামকে এদিন আল্লাহ রক্ষা করেছেন, তারা নতুন পোশাক পরতো, একদম ঈদের মতো, ঈদের উৎসবের মতো পালন করতো। সেটা সহিহ মুসলিমের বর্ণনায় আমরা পাই, কানা আহলু খায়বার আয়াল ইয়াহুদ ইয়াত্তাখিযুনাহু ঈদান ওয়া ইউলাব্বিসুনা নিসাআহুম ফিহি হুলিয়ুহুম ওয়া শাররাতুহুম। তারা তাদের মহিলাদেরকে অলংকার পরাতো এবং ব্যাজ পরাতো। ব্যাজ, অনেকে যে বিভিন্ন অনুষ্ঠানে ব্যাজ পরে সেরকম। তাহলে আমরা এই ইতিহাসটার পরে সরাসরি চলে যেতে চাই আমাদের করণীয়টা কি। আমাদের করণীয় দুটো, একটা হলো শিক্ষামূলক করণীয়, যেটা একটু আগে আমি বললাম, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে অধিকাংশ আয়াতে ইতিহাসই তুলে ধরেছেন। খেয়াল করে দেখেন, কিসসা কাহিনী না, এটা কি ইতিহাস। কিসসা কাহিনীর মধ্যে সত্য মিথ্যা জড়িত থাকে, কিন্তু কোরআনের ইতিহাসের মধ্যে কোনো মিথ্যা নেই। কোরআনের প্রত্যেকটা ঘটনা যা উল্লেখ করা হয়েছে কোরআনের মধ্যে, প্রতিটাই হলো সত্য ঘটনা, ইতিহাস। আর আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যেন মানুষ এ থেকে শিক্ষা গ্রহণ করে, এতেবার করে, যেন মানুষ এ থেকে অনেক কিছু শিখতে পারে। এটা একটা বিষয়। সেকেন্ড বিষয়টা হলো এই দিন আমাদের করণীয় কি? এই দিন আমাদের সিয়াম পালন করা, এটাই হচ্ছে করণীয়। আশুরার সিয়াম, মুহররম মাসের অন্যান্য দিনগুলোতে আপনি সিয়াম পালন করতে পারেন। সুন্নাহ যে সিস্টেমগুলো আমাদেরকে দিয়েছে তার যে কোনো সিস্টেম, অর্থাৎ প্রতি সোম এবং বৃহস্পতিবার আপনি এই মাসের সব সোমবার এবং সব বৃহস্পতিবার সিয়াম পালন করেন। সাপ্তাহিক সুন্নাহ আপনি পালন করলেন। আর এ মাসের 3টা সিয়াম পালন করেন, 13, 14, 15 আইয়ামুল বিদ, আরেকটা সুন্নাহ হয়ে গেল। আর আশুরার সিয়ামটা পালন করেন। তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটা রিওয়ায়াত আছে, তিনি বলছেন আগামী বছর জীবিত থাকলে আমি 9 তারিখেরটাও রাখবো, তাহলে 9, 10 আমরা পেলাম। 13, 14, 15, 9, 10 আর সোমবার আর বৃহস্পতিবার। এর বাইরেও আরেকটা সুন্নাহ আছে, কি? সেটা হচ্ছে একদিন সিয়াম রাখবেন আরেকদিন ভাঙবেন, একদিন সিয়াম রাখবেন আরেকদিন ভাঙবেন, একাধারে রাখবেন না। তাহলে এই কয়েকটা সুন্নাহ পরিপালন, যার জন্য যেটা ম্যাচ হয়। সুবহানাল্লাহ, তাই না? সুন্নাহ আমাদেরকে কতগুলো অপশান দিল। হতভাগা এবং দুর্ভাগা তারা যারা একটা অপশনও গ্রহণ করলো না। আল্লাহ যেন আমাদেরকে তাদের মধ্যে সামিল না করেন। আল্লাহ যেন সেই সমস্ত সৌভাগ্যবান মুসলিমদের মধ্যে আমাদেরকে সামিল করেন যারা এই স্কোপগুলো যার পক্ষে যতটা সম্ভব ততটা গ্রহণ করতে পেরেছে এবং
গ্রহণ করবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটা এখানে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করছেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউম ইয়াউমা আশুরা ওয়া হাদা আশ-শাহর ইয়ানি শাহর রমাদান। তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরার সিয়াম রাখার ব্যাপারে যতটা চিন্তা ভাবনা করতে দেখেছি, আগ্রহী হতে দেখেছি, অনুসন্ধান কাজ চালাতে দেখেছি। অনুসন্ধান মানে কি? আরে এই আশুরা এসছে কিনা, আশুরার সিয়াম কিন্তু রাখবো। এই যে আমরা রিমাইন্ডার দেওয়া, বলা, আত্মীয় স্বজনকে বলা, এটা হচ্ছে তাহাররি। এটাকে বলা হয় তাহাররি, অর্থাৎ নিজেও বেচাইন থাকা, আগ্রহী থাকা, চিন্তা ভাবনা করা, প্ল্যান করা, এটাকে তাহাররি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার সিয়ামে এতটা তাহাররি করতেন যেটা আর কোনো সিয়ামের ক্ষেত্রে এতটা তাহাররি তিনি করতেন না। এবং তিনি তাহাররি করতেন পুরো একটা মাস সিয়ামের ব্যাপারে, সেটা হলো রমাদান মাস। কারণ রমাদান মাসের সিয়ামটাও আপনাকে প্ল্যান করতে হবে। এটা ফরজ, ঠিক আছে, কিন্তু আনপ্ল্যান্ড হলে অনেক অনাকাঙ্ক্ষিত জিনিস ঘটে যায়। একটা সফরে আপনি যাচ্ছেন, ভালো প্ল্যান না থাকলে দেখবেন যে আপনি শত্রুর সাথেও দেখা হয়ে যেতে পারে, আপনার অনেক ক্ষতিও হয়ে যেতে পারে, ছিনতাইকারীর কবলেও আপনি পড়তে পারেন। তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে কয়টার বাসে যাবেন, রাত্রে যাবেন কি না, অথবা আপনার কাদের সাথে যাবেন, কোন বাসে উঠবেন, তাই না, তার সিকিউরিটি ব্যবস্থা কেমন। এটা হলো প্ল্যান্ড সফর। ঠিক তেমনি আমাদের ইবাদতগুলো প্ল্যান মাফিক করা উচিত। আমরা অধিকাংশ সময় প্ল্যান মাফিক করি না বলে দেখেন আমাদের সালাদটাও কিন্তু ঠিকমতো হচ্ছে না। প্ল্যান করলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের আউয়াল ওয়াক্তে সালাত পড়েছেন কোন সালাত, আর একটু দেরি করে কোন সালাত পড়েছেন, তাই না? তাহলে আপনি সেভাবেই করার জন্য প্ল্যান করেন, তাহলে সেটা সম্ভব হবে। আর তা না হলে দেখবেন যে রাতের সালাত অনেক সময় আপনার 12টাও হয়ে যাচ্ছে, অথবা একজনের সাথে সিম্পলি গসিপ করছেন, আড্ডা দিচ্ছেন, সেখানে আপনার সালাতে মিস হয়ে গেল, হচ্ছে না? অথবা কেউ পত্রিকা পড়ছেন, 2 ঘন্টা হয়ে গেল, সালাতের ওয়াক্ত প্রায় শেষের দিকে, তখন আপনার হঠাৎ মনে পড়লো। কিংবা কেউ টিভি দেখছেন। এর মানে এটা কি? এর মানে হলো আসলে আমরা আমাদের যে ইসলামিক ফরায়েদগুলো আছে, ওয়াজিবাতগুলো আছে, এগুলোর জন্য প্ল্যান করছি না। প্ল্যান করতে হবে। আপনাকে মুহররম মাস নিয়েও প্ল্যান করতে হবে। এর একটা ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, সিয়ামু ইয়াউম আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহ। আশুরার দিন সিয়াম যদি কেউ পালন করেন তাহলে আশা করি আল্লাহ 1 বছরের পাপ ক্ষমা করে দিবেন। অর্থাৎ 1 বছর আগ থেকে যে পাপগুলো আমরা করে এসেছি সে পাপগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। কোন পাপ এগুলো? এগুলো হচ্ছে সাগায়ের। ইমাম নাওয়াবী, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ আরও অনেক উলামায়ে কেরাম তারা বলেছেন এটা হচ্ছে সেই সমস্ত পাপ যেই পাপগুলো আমাদের এই ভালো ভালো আমলগুলো দিয়ে মোচন হয়ে যায়। 5 ওয়াক্ত সালাত, রমাদান থেকে রমাদানের সিয়াম, উমরা থেকে উমরা, জুমআ থেকে জুমআ, যারা এগুলো পারফেক্টলি আদায় করে তাহলে মাঝখানের ছোটোখাটো সমস্ত পাপ যেটা আমরা বুঝে করেছি, না বুঝে করেছি, ইচ্ছার বিরুদ্ধে করেছি, সিচুয়েশনের কারণে করেছি, আল্লাহ ক্ষমা করে দেবেন। তবে আপনাকে ক্ষমা পাওয়ার জন্য আপনাকে একটা সিস্টেমে থাকতে হবে। কি সিস্টেম সেটা? তওবার সিস্টেম। তওবাটাকে ইন্টিগ্রেট করে নেবেন। যেভাবে আপনার ইমিউন সিস্টেমটাকে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম হিসেবে আল্লাহ তৈরি করে দিয়েছেন না? যখনই কোনো ফরেনার আপনার শরীরে ঢুকতে চাইবে, কোনো ভাইরাস, ইভেন আলহামদুলিল্লাহ আপনাকে আমাকে আল্লাহ তাআলা এই প্যান্ডামিক থেকে এখনও তো রক্ষা করেছেন, অথবা এখানে কেউ থাকতে পারেন হয়তো আগে সংক্রামিত হয়েছেন, এখন আল্লাহ সুস্থ করে দিয়েছেন। আমরা বলি ইমিউনিটির কারণে ঢুকতে পারছেন, আসলে কে রক্ষা করছেন আমাদেরকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যত বড় শক্তিশালী হোক তাকে ধরেছে না? ব্রিটেনের প্রধানমন্ত্রীকে ধরেছে না? ধরেছে। এখানে আসলে শক্তিশালী ক্ষমতা, প্রচুর ইমিউনিটি আছে, তাহলে আপনি রক্ষা পাবেন, কোনো সিউরিটি আছে? নাই। আল্লাহ একটা ইমিউন সিস্টেম দিয়েছেন, এই ইমিউন সিস্টেমটা যে কোনো আক্রমণকারীকে প্রতিহত করে। আর আমাদের ইমানও একটা ইমিউন সিস্টেম, মনে রাখবেন। সেই সিস্টেমটাকে কিন্তু আমরা আল্লাহর সিস্টেমে দাঁড় করাচ্ছি না,
অথচ আল্লাহ আমাদেরকে ইমানের একটা সিস্টেম শিখিয়েছেন, ইবাদতের একটা সিস্টেম শিখিয়েছেন, এগুলোর জন্য প্ল্যান মাফিক থাকার কথা বলেছেন, এগুলো আমাদের চিন্তা চেতনার মধ্যে সার্বক্ষণিকভাবে ধারণ করার কথা বলেছেন। কখনো যেন এগুলো থেকে আমরা বিচ্ছিন্ন না হই, তাহলে তো নওয়াকিদুল ইমানের মধ্যে আমরা পড়ে গেলাম, তাই না? তাহলে সেই সিস্টেমটাকে আমাদের যদি আমরা ইন্টিগ্রেটেড রাখি, তাহলে দেখবেন যে এই যে পাপগুলো হয়ে যাচ্ছে, আপনি সমাজে চলছেন, এখনও আমিও তো আসলাম কত দূর থেকে, একজন ড্রাইভার সাথে ছিলেন, তাই না? আমরা কিন্তু ফিজিক্যাল কিছুটা ডিস্টেন্স বজায় রাখলেও আমরা কিন্তু ইন্টারাকশানের মধ্যে আছি না? তাহলে আমাদের ইমিউন সিস্টেম এটা একটা ওয়াসিলা, এই ওয়াসিলা তো করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ যার ইমিউন সিস্টেম যত বেশি, তাকে তত বেশি সংক্রমণ থেকে রক্ষা করেন, আল্লাহই রক্ষা করেন। আমরা কিন্তু নিজেদেরকে নিজেরা রক্ষা করতে পারি না। ঠিক তেমনি আপনার আমার ইমানের সিস্টেমটা, আমলের সিস্টেমটা যত সুন্দর হবে, প্ল্যান মাফিক হবে, ততই আমরা শিরক, বেদআত এবং পাপগুলো থেকে দূরে থাকতে পারবো। প্লাস পাপগুলো হয়ে গেলে আল্লাহ সেই সিস্টেম করে দিয়েছেন আমাদের এই ভালো ভালো আমলগুলো, এমনকি ফরজ ওয়াজিব আমলগুলোও আমাদেরকে পাপমুক্ত করে দেবে। এর মধ্যে একটা সিস্টেমের কথা সেটা বললাম, সেটা হচ্ছে তাওবার সিস্টেম। এটাকে ধারণ করা, আসতে যেতে, আপনি পথে আসতে রিকশায় চড়েছেন, বাসে চড়েছেন, আপনার কোনো পরিবহন, আপনি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মন থেকে পড়েন, মন্ত্রের মতো না, মন থেকে পড়েন, তাহলে সিস্টেমটা ইন্টিগ্রেটেড হবে, মনের মধ্যে বসে যাবে, এবং আমরা তখন ভাববো যে আমার ভুল আছে, ত্রুটি আছে, এবং তারপরে আমরা সেই ত্রুটি থেকে মুক্ত হব, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। আর বড় বড় যেগুলো কাবিরা গুনাহ, সেগুলোর জন্য তওবা লাগবে, সেগুলোর জন্য তওবা লাগবে। কারণ কি, বড় পাপগুলো আপনি দেখেন, আপনি যদি প্ল্যান মাফিক তওবা না করেন, তাহলে আসলে আপনি সেখান থেকে বাঁচতেও পারবেন না। একবার যে চুরিতে হাত দিয়েছে, সে দেখবেন যে একটা ভালো চোর হয়ে যায়। ভালো চোর মানে আমি ওই ভালো অর্থে বলছি না, মানে খুব স্কিলস চোর হয়ে যায়। একবার যে নারী নিজের ইজ্জতকে বিকিয়ে দিয়েছে, সে দেখবেন যে লং টাইমের প্রস্টিটিউট হয়ে যায়, আল্লাহ রক্ষা করুন। একবার যে ছিনতাই করেছে, লক্ষ্য করুন, এগুলো কিন্তু বড় কবিরা গুনাহ, কিন্তু লং টাইমের জন্য ছিনতাই এটাকে পেশা হিসাবে নিচ্ছে। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। একবার যে মিথ্যা বলাকে অভ্যাস করে নিয়েছে, সে কিন্তু মিথ্যা থেকে আর নিজেকে রক্ষা করতে পারে না। এই জন্য বড় বড় পাপ থেকে আপনাকে প্ল্যান মাফিক তওবা করতে হবে, তা না হলে আসলে মানুষ সাধারণত ওটা থেকে যেহেতু নিষ্কৃতি পায় না, অতএব আল্লাহ তাআলা ইসলামিক সিস্টেমের মধ্যে ওই সিস্টেমটাকে ইন্টিগ্রেট করেন নাই যে কেউ তওবা না করলেও কবিরা গুনাহ থেকে মাফ পেয়ে যাবে, না, সে মাফ পাবে না। কারণ বড় তওবা করলে শিরক থেকে, কুফরি থেকে, নাস্তিকতা থেকে, অন্যায় থেকে, বেদআত থেকে, পাপ থেকে, বড় বড় পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে তওবা করতে হবে। কারণ তখনই অনুশোচনার মধ্য দিয়ে আপনি একটা নতুন জীবন শুরু করতে পারবেন। আচ্ছা, আমাদের সময় যেহেতু শেষ, আমি দ্বিতীয় খুতবায় সামান্য কিছু কথা বলবো। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের এই মুহররম বিষয়ক যেই ফজিলাগুলো এসেছে সেটা সম্পর্কে ভালো করে জানার, বোঝার তৌফিক দান করেন এবং সহিভাবে আমল করার তৌফিক দান করেন। ভুল, বিভ্রান্তিকর আমল এবং আকীদা থেকে তিনি আমাদেরকে রক্ষা করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله في علنكم وسركم اتقوا الله في جميع أعمالكم وأقوالكم اتقوا الله في جميع أقاربكم أزواجكم وأولادكم وإخوانكم جميعا نسأل الله سبحانه أن يتقبل منا ويجعلنا من عباده المتقين أيها الإخوة আমরা আশুরার বিষয়ে কথা বলছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন জিজ্ঞেস করা হলো, সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন
যে ইয়াহুদিরা তো এই দিন সিয়াম পালন করছে, এই দিনকে সম্মান রেখে এই একদিনই করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বললেন? তিনি বললেন, যদি আগামী বছর আসে, ফাইদা কান আল আম আল মুকবিল ইনশাআল্লাহ সুমনা আল ইয়াউম আত-তাসি', যদি আগামী বছর আসে তাহলে আমরা আশা করি, আল্লাহ চাহে তো আমরা তাসুরা অর্থাৎ 9 তারিখেও সিয়াম পালন করব। আচ্ছা, এখন ওলামাই এই হাদিসের শেষে এসছে যে আগামী বছর আসলো, কিন্তু তার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত হয়ে গেল, তার মৃত্যু হয়ে গেল। তার মানে তিনি যেই কাজের ইচ্ছা পোষণ করেছেন সেই কাজটা আমল করে যেতে পারেননি। কিন্তু এই ভাষ্য থেকে স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকলে সে আমলটা করতেন, তাহলে সেই আমলের পারমিশন কিন্তু এখানে আছে। সে আমলের সুন্নত হওয়ার বিষয়টা এই হাদিস দ্বারা সাব্যস্ত। এখন প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তিনি 9 তারিখে সিয়াম পালনের ইচ্ছা পোষণ করলেন? হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যে ইহুদিদের কৃষ্টি কালচার, তাদের আমল, তাদের রিচুয়াল থেকে বের হয়ে যাওয়ার জন্য। কারণ মুসলিম হলো একান্তই আল্লাহ ভীরু একটা উম্মাহ, যারা আল্লাহর ওহীর উপর স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠিত। অতএব অন্য কোনো জাতের কৃষ্টি কালচার যেন আমাদেরকে কলুষিত না করে, তাদের চিন্তা চেতনা যেন আমাদের মধ্যে গেড়ে না বসে, আমরা যেন তাদের চিন্তা চেতনা কৃষ্টি কালচারকে লালন না করি, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এখানে এই কথাটা বললেন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা হজেরও বিশ্লেষণ আমরা আলোচনা করেছি, হজের সময় হজের প্রত্যেকটা আমলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলুল জাহিলিয়া এবং মুশরিকদের আমল থেকে কিভাবে পৃথক করলেন অনেকগুলো হাদিস দ্বারা সেটা সাব্যস্ত আছে, যাতে মুশরিক এবং আহলুল কিতাবের কৃষ্টি কালচার আমাদের মধ্যে প্রতিষ্ঠিত না হয়। কিন্তু আজকে আমাদের শিক্ষা দীক্ষায়, আমাদের আলোচনায়, আমাদের চিন্তা চেতনায় এই বিষয়গুলো আসে না। ফলে আজকে আমাদের সমাজে সামাজিক বিভিন্ন পর্বে, এমনকি বিবাহ শাদী থেকে আরও বিভিন্ন আনন্দ উল্লাসের বিভিন্ন উপলক্ষে দেখা যাচ্ছে যে আমরা হয় মুশরিকদের কালচার নিয়ে এসেছি, আমদানি করেছি, অথবা আহলুল কিতাবের কালচারকে আমদানি করেছি। বর্ষবরণ, এটা কাদের কালচার? চৈত্রী সংক্রান্ত নাকি চৈত্র সংক্রান্ত, এটা কাদের কালচার? ভ্যালেন্টাইন্স ডে কাদের কালচার? 31st নাইট কাদের কালচার? এটা তো গেলে হচ্ছে সামাজিক কালচারের কথা বলছি। আবার মুহররমের এই কালচারের মধ্যে দেখবেন হাই হাসান হাই হোসেন করে রোনাজারি করে। আমি একবার এই জানতাম না যে মানে এরকম হয়। 10ই মুহররম কোনো এক কাজে ঢাকার বাইরে গিয়েছিলাম, অনেক দূরে, সম্ভবত উত্তরবঙ্গের কোথাও, সিরাজগঞ্জ কিংবা রাজশাহী। ফেরার পথে বিভিন্ন জায়গা দেখলাম যে হাই হাসান হাই হোসেনের বেশ কিছু, যে তরবারি যুদ্ধ হচ্ছে, রং ছিটানো হচ্ছে, তারপরে মানে শোক এবং মাতম যেটাকে বলা হয়, শোক এবং মাতমের অনেকগুলো ঘটনা। এর আগে আমার ধারণা ছিল না যে আমাদের গ্রামে গঞ্জে এগুলো নিয়ে মানে এভাবে অনুষ্ঠান হয়, এই সমস্ত বেদাতগুলো প্রচলন হয়। এটা কাদের বেদাত? এটা শিয়াদের বেদাত। আশুরার কারবালার ঘটনাকে কেন্দ্র করে মুসলিমদের মধ্যে দুটো প্রান্তিক সীমানার দল তৈরি হয়েছে, এক্সট্রিম। একটা দলের নাম হচ্ছে নাসিবি, এরা সিরিয়াতে ছিল। নাসিবি এরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার ঘটনায় এরা খুব খুশি, এদেরকে বলা হয় নাসিবি। আহলুল বাইতকে এরা পছন্দ করে না, এই জন্য এরা আশুরাকে পালন করে উল্লাস দিয়ে। ওই ইহুদিরা যেভাবে পালন করতো সেভাবে এই দিন পোলাও খাবার, সুরমা লাগানো, নতুন পোশাক পরা, মেয়েরা অলংকার পরা, এভাবে করে। এই ধরনের লোকদের এখন অস্তিত্ব আছে কিনা আমার জানা নেই, তবে এটা সেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকে কেন্দ্র করে একদল নাসিবিরা এভাবে অনেক বছর ধরে আমল করতো। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমু আল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন। আর আরেকটা দল যারা এখন বিশ্বে খুবই অ্যাক্টিভ, তাদের বেদাত নিয়ে, সেটা হচ্ছে শিয়া। তারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেহেতু তাদের একজন ইমাম হিসাবে মনে করে, এবং এই জন্য তারা ইমাম হোসাইন বলে। আমাদের দেশের লোকজনও দেখি ইমাম হোসাইন বলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের দেশের লোকরা ইমাম আলী বলে, কিন্তু আগের তিনজন আর ইমাম না। ইমাম ওসমান কেউ বলে না,
ইমাম ওমরও কেউ বলে না, ইমাম আবু বকরও কেউ বলে না। তাহলে ইমাম কথাটা অ্যাড হয়েছে শিয়া আকিদার চিন্তা ভাবনা থেকে, এটা মনে রাখতে হবে। কারণ তারা ইসনা আশারিয়া, শিয়ারা ইসনা আশারিয়া, এটা একটা ফেরকা। শিয়াদের আরও অনেক ফেরকা আছে। ইসনা আশারিয়া মানে 12 ইমামের ফেরকা, এদেরকে বলা হয় 12 ইমামের ফেরকা। ইমাম আলী, তারপরে ইমাম হাসান, ইমাম হোসাইন, এভাবে তাদের ইমামরা শুরু, এবং তাদের শেষ ইমাম হচ্ছে ইমাম মাহাদি। কিন্তু তাদের মাহাদির যে কনসেপশন আমাদের সাথে অনেক ব্যাসকম আছে, সেদিকে আমি আর যাচ্ছি না। শুধু এতটুকু বলবো, শিয়ারা এই দিনটাকে কেন্দ্র করে, যেমন আমাদের দেশে হোসেন আলাম থেকে একটা মিছিল বের করে। এখন তো বলা হচ্ছে আধুনিক মনস্ক মানুষ বলে ধর্মীয় স্বাধীনতার যুগ, অতএব যে যা ইচ্ছা তাই করতে হবে, কাউকে নিষেধ করা যাবে না। আমরা বলবো যে সামাজিকভাবে কারো উপর হামলা করা এটা 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 অবশ্যই সঠিক নয়, কিন্তু তাদেরকে আপনি হকের কথা বলবেন না, এটা হতে পারে না। যারা ইমাম খাতিব আছেন, যারা শিক্ষাবিদ আছেন, মুসলিম স্কলার যারা আছেন, তারা অবশ্যই ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে যখন মানুষ ভুল ভাবনার মধ্যে পতিত হয়, ভুল দিকে ধাবিত হয়, তখন তাদেরকে সাবধান করা প্রয়োজন। আর আপনার অধীনস্থ কেউ যদি ভুল দিকে যায়, তাকে জোর করার অধিকার আপনার আছে। আপনার সন্তান শিয়া হয়ে যাক, এটা কি আপনি চান? নাসিবি হয়ে যাক, এটা কি আপনি চান? আপনার সন্তান কবরে গিয়ে সিজদা করবে, এটা কি আপনি চান? এটা কি আপনি অ্যালাউ করতে পারেন? পারেন না। অতএব আমরা আমাদের অধীনস্থদেরকে অবশ্যই কোনো না কোনো পর্যায়ে জোর খাটাতে পারি। আর আমভাবে আমরা সবাইকে দিক নির্দেশনা দেব, রিমাইন্ডার দেব, যে সমস্ত ভুল বিভ্রান্তিগুলো আমাদের সমাজে এই আশুরাকে কেন্দ্র করে তৈরি হয়েছে, আসুন সেগুলোকে আমরা চিহ্নিত করি। বর্জন করার জন্য চিহ্নিত করা প্রয়োজন। এখনও অনেকেই কনফিউজড, আকিদার বিষয়গুলো নিয়ে অনেকেই কনফিউজড, যেহেতু বেদাতের পক্ষের মানুষেরাও খুব অ্যাক্টিভ, সোশ্যাল নেটওয়ার্কেও অ্যাক্টিভ, অন্য অন্য জায়গাতেও অ্যাক্টিভ। ফলে অনেক ভালো ভালো মানুষ আমাকে বলেন আমরা কনফিউজড, যে আপনারা সঠিক না ওনারা সঠিক, ইত্যাদি নানা কথাবার্তা। যাই হোক, আল্লাহ যার তাকদিরে যেটা রেখেছেন সেটাই হবে। আমাদেরকে চেষ্টা করে যেতে হবে নিজেরা যেন সঠিক বুঝ আমরা দিনের পাই, এবং আমাদের ভাইয়েরা, বেরাদার, আত্মীয় স্বজন আপনারা যারা আছেন তাদেরকেও দিনের সঠিক বুঝ দেওয়া, এটা আমাদের কর্তব্য। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত করেন, আমরা সে দোয়া করি। আল্লাহ যেন আমাদেরকে কুফরি, শিরক এবং দলাল থেকে রক্ষা করেন। আল্লাহ যেন আমাদেরকে বেদাআত চিহ্নিত করে এবং বেদাআত থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন। উম্মার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে এখন বেদাআহ, বেদাআ ফিল আকিদাহ, বেদাআ ফিল আমাল। আকিদাগত বেদাআত এবং আকিদাগত আমলি বেদাআত, এই দুটো ব্যাপারে উম্মার ব্যাপক লোকেরা এখনও বিভ্রান্তির মধ্যে আছে। কোনটা সঠিক কোনটা বেঠিক এটা বুঝতে পারছে না। আল্লাহ আমাদেরকে দিশা দিন। হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইয়া মারাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কুফরা ওয়াল কাফিরিন ওয়াল বিদআতা ওয়াল মুবতাদিঈন। আল্লাহুম্মা আলাইকা বিআদাইদ দ্বীন। اللهم عليك بأعدائك وأعداء المسلمين وأعداء الدين يا رب العالمين. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا. اللهم اجعل حياتنا زيادة لنا من كل خير، واجعل موتنا راحة لنا من كل شر. اللهم اهدنا الصراط المستقيم. اللهم أصلحنا وأصلح إخواننا المسلمين. اللهم أصلح ولاة أمور المسلمين يا رب العالمين. اللهم بارك لنا في هذه الأمة. اللهم بارك لنا في أولادنا، وبارك لنا في إخواننا، وبارك لنا في مدنا وصاعنا وفي بلادنا يا رب العالمين. تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. وأقيموا الصلاة.